আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান। ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন। প্রবাসী দম্পতির সহযোগিতায় বিশ্বনাথের অসহায় বন্যা দুর্গতরা পেলেন বিভিন্ন হাইজিন সহ পুরো ১ মাসের খাবার। যারা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদির কড়া বার্তা। ছাতকের পালপুর স্কুল অ্যান্ড কলেজে নুরুন্নেসা খানম মেধাবৃত্তি প্রদান। এবং মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল মুন্সিবাজার ইউনিয়নের শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্ট কর্তৃক পরিচালিত মেডিকেল সেন্টারের ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক ফ্রি চক্ষু শিবির ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই চক্ষু শিবির ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রেনু মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি অসি মিয়া পাঠান, আব্দুল মুহিত নাজমুল, খন্দকার আব্দুর রব খান, ট্রাস্টি মঈনুদ্দিন, ট্রাস্টি তুফাইল আহমদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের উদ্দেশ্য অতি মহৎ। তাদের উদ্দেশ্য হলো যে শেরপুর এলাকার পিছিয়ে পড়া মানুষ, শেরপুর এলাকার যারা শিক্ষার্থী আছে তাদের পাশে এসে দাঁড়ানো। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা শুধরে দিয়ে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। আমাদের যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট একে একে কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমি এই শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টকে আমার অন্তত থেকে ধন্যবাদ জানাই। তারা পর্যায়ক্রমে অব্যাহত রেখেছেন আমাদের এলাকার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সবে মিলিয়া ডিগ্রি করে ঘোরার চেষ্টা করি না। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা আল্লাহদের দীর্ঘায়ু কামনা করি। এক পর্যায়ে অনুষ্ঠানের ট্রাস্টিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, যদি আমরা বিদেশ থাকি আমাদের কিন্তু হৃদয় বাংলাদেশে, আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতি সবসময় আমাদের টান আছে, তারপর ইনশাআল্লাহ। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন ধরনের যে কার্যক্রম সেগুলা শুধু ট্রাস্টিশিপ থেকে চলে না, ট্রাস্টিদের পকেট থেকে চলে। কলেজের যে কোনো উন্নয়নমূলক কাজ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই গরিব দুঃখী মানুষের স্টুডেন্টদের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের পথে এগিয়ে নিতে পারো, তাহলে সেদিন আমি যদি দেশে থাকি আর না থাকি আমার আত্মা শান্তি পাবে। জানা গেছে চক্ষু শিবিরের ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। এর আগে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত মেডিকেল সেন্টারের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ট্রাস্টের কর্তৃপক্ষরা। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, শেরপুর, মৌলভীবাজার। ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ছাতকের সিরাজগঞ্জ বাজারে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মকদ্দুস বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন এবং আর্থিক স্বনির্ভরতা ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক সানাওয়ার আলী কয়েসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মনসুর আলী জেপি, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, ট্রাস্টের সহ সভাপতি সাবেক পুলিশ ইন্সপেক্টর
ডাইরেক্টর মোহাম্মদ আহবাব মিয়া, ট্রাস্টি আব্দুর রাজ্জাক, ট্রাস্টি মোহাম্মদ মুশাহিদ আলী, ট্রাস্টি আব্দুল মালেক কুটি, ট্রাস্টি আবু তাহের তাহিরুল ইসলাম, ট্রাস্টি মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি, ট্রাস্টি ফারুক মিয়া, ট্রাস্টি তোফাজ্জল আলী। এই সেলাই প্রশিক্ষণ প্রকল্পের আওতায় বছরে 120 জন শিক্ষিত বেকার নারীকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে। সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই, দোয়া চাই। আমরা অনেক কিছু করার আশা আছে, এইটা আমাদের প্রথম। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। এই প্রজেক্টটা করতে গিয়ে যে ট্রাস্টিরা তারা অকাতরে দান করেছেন, তাদের প্রতি ধন্যবাদ। আমাদের আজকের আয়োজক আমাদের ট্রেজারার অ্যাডভোকেট আমরুদ্দিন, তাকেও অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে যে টিম ছিল আজকে, এই টিমে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে এই পাইলট স্কিমের আউটকাম দিয়ে আমরা শুধু সিরাজগঞ্জ নয়, সমস্ত ছাতক উপজেলা ব্যাপী, শুধু মহিলাদের জন্য নয়, ছাতকের শিক্ষা, সামাজিক, আর্থিক, স্বাস্থ্য ক্ষেত্রে এই ছাতক উপজেলা উন্নয়ন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্টের পক্ষে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব। বিশ্বনাথের দেওকলস মাইজ গ্রামের বাসিন্দা দানশীল ব্যক্তিত্ব আজম খান ও তার সহধর্মিণী যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারফিনা খানমের সহযোগিতায় 125টি পরিবারের মধ্যে 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেইডস্টোন ইসলামিক সেন্টার এবং ওয়ান উম্মার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের দেওকলস মাইজগ্রামের বাসিন্দা সাহায্য সংস্থা অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক আমানের শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আজম খান ও তার সহধর্মিণী যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারভিনা খানমের সহযোগিতায় মেডস্টোন ইসলামিক সেন্টার এবং ওয়ান উম্মার পক্ষ থেকে দেওকলস ইউনিয়নের অসহায় বন্যা দুর্গত 125 পরিবারের মধ্যে বিভিন্ন হাইজিন সহ পুরো 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ান উম্মা চ্যারিটি এবং মাইলস্টোন ইসলামিক সেন্টার কর্তৃক 125 প্যাকেট খাদ্য বিতরণের টার্গেট নিয়ে 125 প্যাকেট বিতরণ করছি। এখানে টোটাল প্যাকেট ছিল 250 প্যাকেট। আমরা বাকি 125 প্যাকেট বিতরণ করব জৈন্তাপুরে। সাহায্য সংস্থা আমানের ব্যবস্থাপনায় চাল, ডাল, চিনি, গুঁড়ো দুধ, আটা, সয়াবিন তেল সহ প্রায় 55 কেজি ওজনের খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় বন্যা দুর্গত মানুষজন। এ সময় প্রবাসী আজম খান ও তার সহধর্মিণী মুনতাদা এইডের ডোনেশন ম্যানেজার পারভিনা খানম সহ সকল দাতাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তারা। 25 কেজি চাউল, ওই যে 5 লিটার সোয়াবিন এবং আরও যে আছে এগুলো, একটা 1 মাস এখানে আসছে খেলে দেখতে পারবো। এটা কত খুশি হয়ে যাবো। আজকে মুখ দিয়ে দোয়ার দরকার না তো। এই যে মিনিস্ট্রন বাই, মিনিস্ট্রন মুসলিম কমিউনিটি বাই এবং বইনদায় বা যারা এখানে বিশেষ করে আমার অনেকে মাজুর অনেকে আজম খান সাহেব এই ব্যাপারে হয়তো একটা সুপারিশ করছেন। এরা যে কত দোয়া করছে মানুষ, এখানে বাসাতে বোঝাইতে পারতাম। এর সাথে জড়িত যারা সংশ্লিষ্ট যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের এখানে যে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করছে আজম খান ভাইকে অনেকে ধন্যবাদ জানাই। খাদ্য সম্বন্ধে আমরা ভাইছি, আমরা খুশি হয়েছি, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আমরা বড় খুশি হয়েছি তারার লাগি আমরা দোয়া করবো আল্লাহ দিয়া, যতটুকু পারি আল্লাহ তারা হায়াত দিত হবে। পাইছে আপনার দোয়া আছে। দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহায্য সংস্থা আমাদের প্রতিনিধি শারাফাত রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, সমাজসেবক নুরুল ইসলাম খান, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ফরিদ আলী, সাবেক সদস্য ফারুক মিয়া ও শিক্ষানুরাগী কামাল আহমদ মাসুম। এ সময় বিশিষ্ট সমাজসেবক মবশির আলী ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরভি কানন সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে প্রধান পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল হাদিকে স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুরভি কানন সাংস্কৃতিক ফোরামের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোরামের সঙ্গীত পরিচালক শরীফ বিন আখলুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই আল হাদি, ছাত্রনেতা তরিকুল ইসলাম হাসান, ফোরামের শিশু কিশোর পরিচালক রাইয়ান আহমদ, কেরাত পরিচালক আজিম উদ্দিন, সিনিয়র সদস্য সৈয়দ হেলাল আহমদ ও আহমেদ মারুফ সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল হাই আল হাদিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপসংস্কৃতি মোকাবেলার জন্য সুস্থ সংস্কৃতি লালনে আমাদের সুরভি কানন সাংস্কৃতিক ফোরাম আমরা তৈরি করেছি। জগন্নাথপুরবাসী আপনারা
আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের শিক্ষার্থীদেরকে সুরভিকরণ সাংস্কৃতিক ফোরামের সাথে সম্পৃক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আমি এই সুরভিকরণের সকল প্রচেষ্টা এবং তাদের তৎপরতার সাথে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যারা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদির কড়া বার্তা। ছাতকের পালপুর স্কুল অ্যান্ড কলেজে নুরুন্নেসা খানম মেধাবৃত্তি প্রদান এবং মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল মুন্সিবাজার ইউনিয়নের শিক্ষার্থীরা।